যখন খবর পেয়েছি যে গাফফার ভাই চলে গিয়েছেন, আমার প্রথম অনুভূতিটা হচ্ছে যে নিঃসঙ্গ হয়ে গেলাম। এখন আমাকে উপদেশ দেওয়ার, কথা বলার, তাই না, আর কেউ থাকলো না। মাথার উপরে একটা ছায়া থাকে, যেরকম মনে হলো ছায়াটা সরে গিয়েছে। আবু গফফার চৌধুরী ভাই এমন একজন মানুষ, মানে তাকে কেউ যদি বিশ্লেষণ করে তাহলে দেখবে যে এরকম জীবন হয়তো খুব বেশি মানুষের হয় না। মাত্র 18 বছর বয়সে যে গানটা লিখেছিলেন, সেই গানটা এখন বাঙালির, প্রত্যেকটা বাঙালির মুখে মুখে, পৃথিবীর যেখানে যে বাঙালি আছে তাদের মুখে মুখে রয়ে গিয়েছে। কিন্তু উনি লিখেছিলেন মাত্র 18 বছর বয়সে। এই মানুষটি মানে ইতিহাসের একটা কিংবদন্তি। এমন কোনো বিষয় ছিল না যেটা তিনি জানতেন না। যখনই একটা ঘটনা ঘটতো, এই বাংলাদেশের খুবই ছোট একটা ঘটনা থেকে শুরু করে আন্তর্জাতিক একটা অনেক বড় একটা ঘটনা, তিনি কিন্তু সঠিকভাবে সেটা বিশ্লেষণ করে তার বক্তব্য রাখতে পারতেন। আমরা সেখান থেকে জানতে পারতাম, তাই তো? কাজে আমি অপেক্ষা করে থাকতাম তার বক্তব্যের জন্য। তো গফফার ভাইয়ের আজীবন স্বপ্ন ছিল যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। কাজে আমাদের মনে হয় যে এটা এখন আমাদের উপরে দায়িত্ব হয়ে পড়েছে। যদি আমরা আমাদের বাংলাদেশকে সত্যিকারের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে না পারি, আধুনিক একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে গফফার ভাইয়ের প্রতি আমাদের যথাযথ সম্মান দেখানো হবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।